হ্যালো, কেমন আছো সবাই? বনির সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আজ 18ই মে, সোমবার। সকাল এখন বাজে 10:50। আমি রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। যাচ্ছি এখন বড়মার মন্দিরে, নৈহাটি বড়মার কাছে। এখান থেকে আমি আর মা টোটো করে যাচ্ছি বাগমোড়ে, আর ওইদিকে মাসিরা আর ডোনারা বাগমোড় অবধি আসবে, তারপর ওদের টোটোতে আমরা চলে যাব। এই যে টোটো বদলে ডোনাদের টোটোতেও আমরা উঠে পড়েছি। জানো, বড়মার মন্দিরে যাওয়ার কোনো রকম প্ল্যান কিন্তু আমাদের ছিল না। কাল রাত প্রায় 11:30 নাগাদ মাসি ফোন করে বলছে, চল বড়মার মন্দিরে যাবি কালকে। আমি বলছি যে বড়মার মন্দিরে হঠাৎ এখন? বলছে যে হ্যাঁ চল না যাই, অনেক দিন থেকে তো ভাবছি পুজো দিতে যাবো, কিন্তু যাওয়া আর হচ্ছে না। তো মা বললো চল তাহলে, আমারও অনেক দিন থেকে ইচ্ছে করছে বড়মার মন্দিরে যেতে। তো আমি বললাম ঠিক আছে, ঠাকুর মন্দিরে যাওয়ার সময় না তো বলতে নেই, তাহলে যাই, অনেকদিন বড়মার মন্দিরে যাওয়াও হয় না, তো চলো যাওয়া যাক। তারপরে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে বড়মার কাছে যাওয়ার উদ্দেশ্যে। যদিও গরমে একটু ভয় লাগছিল যে এতটা গরম, তার মধ্যে এতটা রাস্তা যেতে হবে, তার উপরে মন্দিরে এত লাইন পড়ে। জানো, আগে প্রতি বছর কালী পুজোর দিন বড়মার কাছে আমি, রিমি আর পূজা যেতাম। তারপরে সোনালী বৌদির যখন বিয়ে হলো, তারপরে সোনালী বৌদিও আমাদের দলে যোগ দিল। তা যাই হোক, একটানা অনেক বছর কিন্তু গেছিলাম বড়মার কাছে কালী পুজোতে। তারপরে আবার বন্ধ হয়ে যায় 2-1 বছর। তারপরে আবার 2021-এ গেছিলাম আমার জন্মদিনে পুজো দিতে। তারপর থেকে আর যাওয়া হয়নি। তারপরে তো বড়মার মূর্তি প্রতিষ্ঠা হলো, ভেবেছিলাম যাব, কিন্তু এত ফোনে ভিডিও দেখি যে মন্দিরে লাইন দেওয়া নিয়ে এত ঝামেলা, কত লোক ভিডিও করে, তো তাই জন্য ভয়ে আর আসতেও পারি না। যাই হোক, হঠাৎ করে হয়েছে প্ল্যান, আসা হলো মার কাছে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটা রাস্তাই চলে এসেছি, আর সেমন বেশি নেই, আর অল্পটুকুই আছে। আর আজকে এত গরম পড়েছে, রাস্তায় বেরিয়ে মনে হচ্ছে যেন লু বইছে, গরমটা একদম সহ্য করাই যাচ্ছে না। তো যাই হোক, দেখো নৈহাটিতে এই কিছু পুরনো বাড়ি আছে, সেই মোটা মোটা দেওয়াল, কড়ি বর্গার ছাদ, এই বাড়িগুলো দেখতে না খুব ভালো লাগে। নৈহাটিতে কিছু আছে, চন্দননগরেও আছে, আর কলকাতাতেও আছে, দারুণ লাগে কিন্তু দেখতে। গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছেও গেলাম মন্দিরের কাছে। তো চলো এবার দেখা যাক লাইন কত দূর আছে, আর পুজোর ডালা কিনে নিই, তারপরে যাই মন্দিরের কাছে। এই যে আমাদের সবার ডালা কেনা হয়ে গেছে, এবার এখানেই জুতো রেখে মন্দিরের দিকে যাব। মন্দিরে কিন্তু একদমই ভিড় নেই, লাইন পড়েই নেই। দেখো সোজা আমরা চলে এলাম মন্দিরের ভেতরে, কিন্তু বাইরে পিচের রাস্তাটা এত গরম হয়ে আছে যে শুধুমাত্র রাস্তাটা পার হতেই যেন পাটা পুড়ে গেল সবার। তো যাই হোক, চলো, মন্দিরে বেশি লাইন নেই, এই যে এই অল্প কটা লোকই রয়েছে। যাই হোক, আমি যেটার ভয় পাচ্ছিলাম যে প্রচণ্ড ভিড় হয়তো হবে, অনেক লাইন হবে এই গরমের মধ্যে, সেটা আর হলো না। দেখো আমার অবস্থা, বাড়ি থেকে বেরিয়েছিলাম কিভাবে, আর ঘেমে স্নান হয়ে গেছি পুরো আস্তে আস্তে মন্দিরে। সব ক্রিমিনালগুলো পরপর দাঁড়িয়ে আছে। এই যে এইখানে নীল রঙের এই বড় বড় প্লাস্টিকগুলো দেখছো না, এর মধ্যে সব মায়ের কাছে পুজো দেওয়া ধূপকাঠি, মোমবাতি, আলতা সিঁদুর রয়েছে, জানো। ঢুকে পড়েছি এবার আমরা মূল মন্দিরের ভিতরে। দেখো আমাদের সাথে সাথে তোমরাও মায়ের দর্শন করে নাও। দেখো এই মন্দিরের ভেতরে কিন্তু ভালোই ভিড় আছে। তো যাই হোক, আমাদের বাইরে রৌদ্রের মধ্যে তো আর লাইন দিতে হয়নি, মন্দিরের ভেতরেই ওই যেটুকু লাইন ছিল। তারপরে দেখো, আগে কিন্তু মায়ের কাছে এসে এই যে মায়ের ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ ছিল না, কিন্তু এখন দেখছি সবাইকেই ফটো বা ভিডিও তুলতে দিচ্ছে। তা যাই হোক, হঠাৎ করে এসে আমাদের পুজো দেওয়াটা তো হলো। আসলে সবই মায়ের ইচ্ছে, মা না ডাকলে কিন্তু কখনোই মন্দিরে যাওয়া যায় না, মায়ের পুজো দেওয়া যায় না।
মা ডেকেছে বলেই সেটা সম্ভব হয়েছে। আমাদের সবারই পুজো দেওয়া হয়ে গেছে। এবার মন্দিরের বাইরে এসে এই যে এই দিদিটার কাছ থেকে বড় মা লেখা তিলক পরে নিলাম সবাই মিলে। আজকে এত রোদ আর এত গরম পড়েছে যে আমরা কেউ বাইরে হাঁটতে পারছি না, সেই জন্য সবাই মাথায় ঘুমটো দিয়ে নিয়েছি। আর মারা বললো যে বাইরে দেখি কিছু যদি পাওয়া যায় কিছু একটু কিনে নিয়ে যাই, বড় মার এখানে এসেছি তাই এখানে আবার ফটো দেখছে মারা, তো আমরাও এলাম একটু দেখতে। হয়ে গেছে দেখা, এখানে ফটো ছাড়া আর সেমন কিছুই নেই, তাই কারোর আর কিছু পছন্দ হলো না, কেউ কিছু নিল না। এখন যাচ্ছি টোটোতে উঠবো বলে, গরমটা একদম সহ্য করা যাচ্ছে না। এখন বাজে প্রায় দুপুর 12টা 15। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এবার রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে কিছু একটু হালকা খাবার খেয়ে তারপরে বাড়ি চলে যাব, কারণ সকালবেলা সবাই তো না খেয়ে এসেছি পুজো দেবো বলে। এবার এখন সবারই খিদে পেয়ে গেছে, তাই হালকা কিছু একটু খেয়ে নেব, তারপর বাড়ি যাব। যাই হোক, পুজোটা কিন্তু আমরা খুব ভালোই দিতে পেরেছি, ফাঁকায় ফাঁকায়, সেমন একটা লাইনও ছিল না, তোমরা তো দেখলেই। আর মাকে মন ভরে প্রণামও করতে পেরেছি, যেটা শুনি সবার মুখে যে একটু দাঁড়াতেও দেয় না, প্রণাম করতে দেয় না, সেটা কিন্তু আমাদের সাথে হয়নি। কিছুটা রাস্তা আসার পর আমরা এখানে একটা পরোটার দোকান পেয়ে গেছি, তো এখানে খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব। পরোটা তরকারি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।